তো হে গাইস, আবার নতুন রাইড, আবার নতুন দিন, আরেকটা লং ড্রাইভ হবে। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো। তো এখন জাস্ট প্যাকিংটা করছিলাম, তো যার কারণে একদম ঘামিয়ে গিয়েছি। তো প্যাকিং আমার একেবারে সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন জাস্ট বেরোনোর পালা। তো প্যাকিং একেবারে কমপ্লিট, তো এখন যাওয়ার পালা। ঠিক আছে, তো গাইস জাস্ট এই মাত্রই বেরোলাম। এ হচ্ছে গলির রাস্তা, আর এ হচ্ছে নেতাজি পল্লী। তো গাইস এটা হচ্ছে বনকরের ভিড়। আমি এসে পড়েছি বিচ্ছন্নমনুতে, কিন্তু ওদের দেখা এখনো নেই। আমাকে একটু আগে ফোন করেছিল, জাস্ট ওরা নাকি এখন বের হয়েছে। তো এখন একটু দাঁড়াই। ঠিক আছে, চলে এসেছি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে। তো গাইস জাস্ট এন্ট্রি নিলাম আগরতলাতে। ঠিক আছে, ওয়েলকাম টু আগরতলা। এখন ঘড়িতে বাজছে 9টা। তো গাড়ি ঘোড়ার ভিড় আছে একটু। তো এখন শুধু রাম ঠাকুর কলেজের সাথে বিট্টু ভাইয়ের রুমে যাব। ওখানে আজকে আমরা 3জন থাকবো। তারপর থেকেই সকালবেলা মিজোরামের মেইন রাইড শুরু হবে। তো গাইস এখানে পুরোই অন্ধকার, আমার বাইকটা দেখা যাচ্ছে না। তো বিট্টু ভাই আর আমাদের পূজন ভাই, তো সবাই এখন বেরিয়ে যাচ্ছি। তো কালকে আগরতলাতে এসে পূজন ভাইয়ের রুমে ছিলাম। তো ঘড়িতে এখন বাজছে 4টা 10। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি লং ড্রাইভ মিজোরামের উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি রাইড ইজ স্টার্ট নাও। এখন আমরা যাচ্ছি আমতলিতে। ঠিক আছে, তো আমতলি বাইপাস ধরেই আমরা এগোবো। তো এখন বড়মুড়া পাহাড় আস্তে আস্তে করে উপরের দিকে উঠছি। তো বড়মুড়া পাহাড়টা শেষ হলে চলে আসবে তেলিয়ামুড়া। গুড মর্নিং ফ্রম তেলিয়ামুড়া। সকাল হয়ে গেছে, এখন আছি তেলিয়ামুড়াতে। ঘড়িতে এখন বাজছে 5টা 35। 18মুড়ার রাস্তা স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন শুধু মাখন রোড। ওয়াও। তো অনেকক্ষণ বাইক রাইড করার পর এখানে একটু দাঁড়ালাম। ঠিক আছে, তো তো চলো দেখা যাক কি হয়। ওকে, টাটা। তো সানরাইজ হচ্ছে। ঠিক আছে, এখন আছি 18মুড়া পাহাড়ে। এখনো 18মুড়া পাহাড় শেষ হয়নি, এখন আছি পানিসাগর। ঠিক আছে, তো ওরা আমাকে ফেলে চলে গেল আগে। এখন ওদেরকে ধরতে হবে আমি। ভাই এমন অবস্থা, মানে কি স্পিডে যে চালাচ্ছে ভাই। এটা হচ্ছে পানিসাগর গাইস। তো পানিসাগরের উপর দিয়েই রাস্তাটা। ও দাঁড়াইবা নাকি যাইবা? দাঁড়াইবা। তো গাইস অনেকক্ষণ বাইক চালাতে চালাতে একদম পুরোপুরি টায়ার্ড। তো এখন জাস্ট একটু দাঁড়িয়ে নিই। তো গাইস এটা হচ্ছে দামসরা বাজার। ঠিক আছে, আর দামসরা বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি এখন আইজলের উদ্দেশ্যে। যেতাম নাকি? তো এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ গাইস, অনেক ডেঞ্জারাস একটা ঝুলন্ত ব্রিজ। কিভাবে লড়ছে দেখো ভাই, এটার উপর দিয়ে নাকি এখন যেতে হবে। ও ভাই ভাই, খতরনাক অবস্থা। মানে এমন কারবার বাপের জন্মে দেখিনি। ও ভাই ভাই কিতা দেখছো নি ভাই রে, কিচ্ছা ব্রিজ না ডেঞ্জারাস। তো এটা হচ্ছে পুলিশ চেকিং গেট খানমুন রাই। দেখা যাক কি হয়। তো আইএলপিটা বানাতে হবে, পারমিটটা বানাতে হবে। তো প্রথমত পারমিটটা বানিয়ে নিই, তারপরে আবার রাইডিং স্টার্ট হবে। তো
তো আমাদের আইএলপি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, পাস পেয়ে গিয়েছি। এখন মিজোরাম বর্ডার দিয়ে জাস্ট এন্ট্রি নিয়ে নিলাম। এই হচ্ছে মিজোরাম, চলে এসেছি। ত্রিপুরা থেকে মিজোরাম চলে এসেছি ফাইনালি। ওইখান থেকে মিজোরামের যে পুলিশগুলো ছিল ওরা বলেছে যে সামনের রাস্তা খুব খারাপ, আমরা নাকি দেরি করে ফেলেছি। তো এখন আইজলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, ঠিক আছে। তো অফরোডিংটা এখনও আসেনি, মেইন রাস্তা তো ওইখানে। তো আইএলপি হয়ে গিয়েছে আমাদের। আইএলপি করার জন্য আমাদের লেগেছে 350 টাকা লেগেছে, 350। তো গাইস, এ হচ্ছে মিজোরামের গ্রামীণ পরিবেশ, ঠিক আছে। এগুলো হলো মিজোরামের গ্রামগুলো দেখো কত সুন্দর। মানে মিজোরামের যে মানুষ তারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, ঠিক আছে। তো যার কারণে দেখো কোনো জায়গাতে কিন্তু কোনো আবর্জনা বা কোনো কিচ্ছু নেই। সব বাড়ির সামনে একটা একটা করে ডাস্টবিন আছে, ঠিক আছে। অফরোডিং আর ধুল বালু মানে উপায় পাই। এ হচ্ছে রাস্তা, আইজল যাওয়ার রাস্তা। তো গাইস, রাস্তা দেখো প্রচণ্ড পরিমাণে খারাপ, আর ভিউ দেখো কত সুন্দর ভিউ। এই যে রাস্তাটা, এটা হচ্ছে 108 ন্যাশনাল হাইওয়ে। আসলে ন্যাশনাল হাইওয়ে এরকম, এই জিনিসটা আগে জানতাম না। এটা মিজোরামে এসে দেখছি। ও ভাই, জাস্ট অফরোডিং এর অবস্থা দেখো গাইস। ভাই ভাই আইজল যাওয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই। ও রে ভাই, ও ভাই রে ভাই, ইচ্ছা রাস্তা কিনলে রে ভাই। ও ভাই 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 ভাই, ইচ্ছা রাস্তা জীবনে তো দেখি না রে ভাই। ভাই খতরনাক রোড ভাই। এটা এটা বলে ন্যাশনাল হাইওয়ে NH 108। আর বাপদাদা 14 গোষ্ঠীর কত কোনোদিন শুনে না NH 108 বলে এটা। হায় ভগবান, মানুষে কি করবো? এটা যদি ন্যাশনাল হাইওয়ে হয় মানুষে কি করবো? ও ভাই, ইচ্ছা কেন ভাই, কি হয়? তো এই যে অফরোডিং রাস্তাটা, এটা মনে করো টোটাল 70 কিলোমিটার, 70 কিলোমিটার এরকম, মানে 70 কিলোমিটার এরকম যেতে হবে। এই 70 কিলোমিটার আমাদের যেতে যেতে লেগে যাবে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা, ঠিক আছে। কারণ বাইক তো বাইক তো 20 কি, বাইক তো 10 15 20 এমনভাবেই চলছে। এর থেকে বেশি স্পিড উঠাতেই পারছি না, ঠিক আছে। তো গাইস, একটা সুন্দর ভিউ দেখো কত সুন্দর। এ হচ্ছে ভিউ। আর এই হচ্ছে রাস্তা।
এই জায়গায় যদি জল পড়ে ভাই ডেঞ্জারাস অবস্থা হয়েছে ভাই। এরকম রাস্তা কেন হয় ভাই? তো রাস্তা এত পরিমাণ খারাপ যে মানে বাইক চালাতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছে। গায়ের অবস্থা দেখো ভাই, আর বাইকের অবস্থা দেখো। তো কি নদী জানি এটা, নদী তো জানি না, তবে একটু ভালো রাস্তা, এরপরে আবার খারাপ। আর বাইকের অবস্থা খারাপ হয়ে গেছে, গাড়ি ধুল দিচ্ছে, শরীরের অবস্থা শেষ। তো গাইস আর মাত্র 20 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাব আইজল, দ্য ক্যাপিটাল অফ মিজোরাম। খুব এক্সাইটিং লাগছে। ওকে ভাই, বাইক চালাতে 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 মানে শেষই হচ্ছে না, এমন অবস্থা হয়ে আছে। বাম দিকে হচ্ছে গিয়ে সিরাং, ঠিক আছে, আর ডান দিকে আইজল। তো এখন আমরা ডান দিকে চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে আর মাত্র 5-7 কিলোমিটার পরে আমরা আইজল পৌঁছে যাব। তো গাইস আইজলে আসলে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হয়, নো হর্ন আর নো ওভারটেকিং। তো আইজলে আসলে গাড়ির হর্ন কেউ বাজায় না, যার কারণে এটাকে সাইলেন্ট সিটি বলা হয়, ঠিক আছে। পুরা ইন্ডিয়ার মধ্যে একমাত্র সাইলেন্ট সিটি এই আইজলকেই বলা হয়, শুধুমাত্র গাড়ির হর্ন না বাজানোর কারণে। তো গাইস এখানকার যাতায়াতের জন্য ব্যবহৃত হয় বেশিরভাগ ট্যাক্সি, অল্টো 800 শিলংয়ের মতো। কেন দাঁড়িয়েছে আবার? আচ্ছা ওদের জন্য। পুজন কই পুজন, দাঁড়াও দাঁড়াও। তো হে গাইস ফাইনালি চলে এসেছি আইজল। তো দেখো জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে আইজলের ভিউ, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইজল সিটি। পুরো আইজল সিটিটা পাহাড়ের গায়ে গায়ে ঘর বানিয়ে আইজল সিটিটা হয়েছে। তো এখন আছি আইজলে, ঠিক আছে, মানে একদম পুরোপুরি আইজলের ভিতরে ঢুকে গেছি। ওয়াও। তো প্রথমত আমাদেরকে একটা থাকার জন্য জায়গা খুঁজতে হবে, ঠিক আছে। তো প্রথমত একটা থাকার জন্য জায়গা খুঁজি, ঘরে ঢুকি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। ভাই এখান থেকে দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। হর্ন দেওয়া মানা, কিন্তু আমি একবার হর্ন দিয়ে দিয়েছি। পুলিশ থাকলে আমাকে এখন ফাইন করে দিত 500 টাকা, ঠিক আছে। তো প্রথমত ঘরে ঢুকি, তারপরে কথা বলছি বাকি কথা। ওকে চলো, আর এখান থেকে ভিউটা দেখে নাও। এত সুন্দর ভাই ভিউ ভাই। তো গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেল। খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি অনেক কস্টলি হয়। তো আমরা 350 না নিচে 350 টাকা দিয়ে পার হেড চিকেন থালি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুমিয়ে যাওয়ার পালা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক এনজয় করো। টাটা, লাভ ইউ অল গাইস।
কালকের ব্লগে এপিসোড নাম্বার 2 মিজোরাম। আমি তোমাদেরকে যা যা আছে কালকে যেখানেই যাই তোমাদেরকে দেখাবো, জাস্ট ওয়েট করো, ঠিক আছে? তো টাটা, লাভ ইউ অল গাইস।